আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো টি শার্ট প্যাটার্ন মেকিং এন্ড গ্রেডিং। অতি সহজে কিভাবে টি শার্ট প্যাটার্ন মেকিং এবং গ্রেডিং করা যায় এবং কাটিং সনের গ্রেডিং কিভাবে দেওয়া যায় আমি সেটা দেখাবো। তো শুরুতে আমরা ল্যাকড়া মোটরাইজ অন করব। এরপর আমরা ফাইলে যাদের নিউ আমরা এখানে স্টাইল নাম্বার দেব SHORT শর্ট স্লিভ SLWV শর্ট স্লিভ। তো এরপরে আমরা শিটে যাদের নিউ শিট, ডিসপ্লে যাদের টাইটেল ব্লক, তারপর সাইজ। তো এরপর আমরা যাব F7 এ। F7 এ যাওয়ার পরে আমাদের সাইজ রুল বা সাইজ টেবিল যেটা বলে আমার সেটা বানানো আছে। তো আমার আগের ভিডিওতে আমি বানায় দেখাইছি কিভাবে এটা বানাইতে হয়। যারা নতুন অবশ্যই আমার আগের ভিডিও থেকে দেখে নেবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা দেরি না করে দেখবো যে আসলে কিভাবে টি শার্ট প্যাটার্ন মেকিং এবং গ্রেডিং বা কাটিং গ্রেডিং দিতে হয়, তা আমরা সেটা দেখবো। এরপর F7 এ যাতে IMT EVT এখানে ক্লিক করার পরে এই সাইজের উপর আমরা ক্লিক করব, তারপর ইয়েস। এবং এখানে যাতে ডেস্কটপে আমার এই হাবিবুর এটার মধ্যে আমি এই সাইজ রুলটা বানায় রাখছি বা সাইজ টেবিল এক্স স্মল টু এক্সেল। তো আজকে আমি কাজ করব এক্স স্মল টু এক্সেল পর্যন্ত। তো এরপর আমি এখানে দেখেন আমাদের সাইজ গুলো চলে আসছে এক্স স্মল থেকে এক্সেল পর্যন্ত। আমি বেস সাইজ করব মিডিয়াম। তো আমরা দেরি না করে F2 এ যাদের রেক্টেঙ্গল দিয়ে আমরা এভাবে বক্স আকারে একটা দাগ নিব। সেটা হলো আমাদের লেন্থ এবং চেস্টের হাফ। লেন্থ আমাদের আছে 71 এবং চেস্ট আছে 53 মাইনাস 26 হাফ। তো আজকে আমি খুব দ্রুত কিভাবে টি শার্ট প্যাটার্ন মেকিং করে সেটা দেখাবো। তো এরপর আমরা দেরি না করে F1 এর ডেভেলপ পয়েন্টে যা দিয়ে আমরা এখানে নেক উইথ দেব। আমাদের নেক লাইন উইথ আছে 18.5, তো 9.25 এবং ফ্রন্ট নেক ড্রপ আছে 10.5, ফ্রন্ট নেক ড্রপ আছে 10.5, ব্যাক নেক ড্রপ আছে 2.5 cm। তো এরপর আমি বেজার লাইন দিয়ে আমি এইভাবে লাইনটা দেব। তো তারপর আমরা স্ট্রেট লাইন দিয়ে আমি শোল্ডার টু শোল্ডার কত আছে আমরা সেটা দেখব এবং শোল্ডারের ডিগ্রি কিভাবে দিতে হয় আমি সেটা দেখাবো। তো আমাদের এখানে 20 ডিগ্রিতে শোল্ডার দেওয়া আছে 20 ডিগ্রি। তো আমি এখানে DOA আমি 20, 25, 30, 15, 10 যাই নেই না কেন, এটা আমার লেন্থের দিকে যাইতেছে। শোল্ডার টু শোল্ডার আমাদের যা থাকবে তার থেকে আমরা একটু বেশি লাইনটা নেব জাস্ট। এবং এরপরে রোটেশনে এসে আমরা ডিগ্রি দেব। ৭৭ মানে হচ্ছে 20, আমি হচ্ছে সেই ৭৭ ডিগ্রি দিলাম। তো এরপর আমরা প্যারালাল দিয়ে যাব শোল্ডার টু শোল্ডার কত আছে। তো আমাদের শোল্ডার টু শোল্ডার আছে 46 হাফ মাইনাস 23.25, 46 হাফ। তো এরপর আমরা এখানে ইন্টারসেকশন দেব। ইন্টারসেকশন দেওয়ার পরে আমরা আবার ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা এবার নেব হচ্ছে আর্মল হাইট আমাদের আছে 23 cm। তো আমরা এখানে মাইনাস এটার উপরে 23 cm দিলাম। আমি আসলে এর আগের বার অন্যভাবে করছি, এবার আরেক ভাবে করতেছি। তো আসলে যে কোনো ভাবে কাজ করা যায়, মূলত হচ্ছে সফটওয়্যার আস্তে আস্তে কাজ জানলে পরে তখন বিভিন্ন ভাবে কাজগুলো আপনারা করতে পারবেন। তো আমি এইভাবে নিলাম। এরপর আমি দেখেন এখান থেকে কি করি। তো এরপর আমি এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে এখানে একটা লাইন দিলাম, দেওয়ার পরে এটা আমি আলি টু পাস দিয়ে দিলাম। আলি টু পাস দিয়ে দেওয়ার পরে আমি এই লাইনটা
ডিলেট দেব। ডিলেট দেওয়ার পরে এখান থেকে আমি স্ট্রেট লাইন দিয়ে ধরে এইভাবে আমি এই পাশে একটা লাইন দেবো। দেওয়ার পরে এটাও আমি আলি টু পাশ দিয়ে সোজা করে দিব। দেওয়ার পরে আমি এই জায়গার পয়েন্টে ডিলেট দেব। তো এরপর আমাদের এক ক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট আছে। আমি আসলে কাজগুলো এইরকম ভাবে করতেছি। তো এরপর আমি এক ক্রস ব্যাক ফ্রন্টের যেটা আছে সেটা দেব। এক ক্রস ব্যাক ফ্রন্টের পজিশন আছে হাই পয়েন্ট শোল্ডার থেকে 15 সিএম নিচে। আমি ডেভেলপ পয়েন্টে আমি এখানে 15 সিএম নিচে একটা পয়েন্ট নিলাম। তো এখান থেকে আমি যেটা নিব সেটা হলো সর্বপ্রথম আমার নিতে হবে এক ক্রস ব্যাকের মেজারমেন্টটা, কারণ ব্যাকটা বেশি থাকে ফ্রন্টটা একটু কম থাকে সাধারণত। তো এখানে বেশিটাই আমি আগে নেব, যেটাই বেশি থাক আগে বেশিটা নেব। তো আমাদের আছে 42 হাফ, তার মানে এখানে হবে 21.25। এরপর আমাদের ফর্মটা আছে 40 হাফ, তার মানে এখানে আবার ফির আমরা এখান থেকে ডেভেলপ পয়েন্টে নেব। এবার ডেভেলপ পয়েন্টে 40 হাফ, তার মানে আমাদের 20.25। তো এরপর আমি যেটা করব সেটা হলো F3 তে যাদের ইনসার্ট, এই ইনসার্ট পয়েন্টে আমি এই পয়েন্টগুলো ইনসার্ট করে দেব। এই পয়েন্টগুলো আমি ইনসার্ট করে নেব। এইভাবে পয়েন্টগুলো আমি ইনসার্ট করে নেব। নেওয়ার পরে আমি এই লাইনটা ডিলিট দেব, এই লাইনটা ডিলিট দেব, এইটা ডিলিট দেব। দেওয়ার পরে আমি F1 এ যা দিয়ে বেজার লাইন দিয়ে শিফট চাপ দিয়ে ধরে এইভাবে এইভাবে লাইনটা দেব, এইভাবে এইভাবে দিব। তো এরপর আমি সিম এক্সিস এখানে তার আগে একটা কাজ করব, সেটা হলো প্যারালালের এই মাথায় যা দিয়ে এই কর্নারে ক্লিক করে কার্ভ উইথ কনস্ট্যান্ট এটা জায়গায় সিম এক্সিস দেব। এখানে সিম এক্সিস দেওয়ার পরে আমি এখানে সিমেট্রি করে দেব, এইদিকে সিমেট্রি করে দেব, এইদিকে নেকটাও সিমেট্রি করে দেব। আবার ফির আমরা সিম এক্সিস করব এখান থেকে এখানে করে আবার এখানে সিমেট্রি করে দেব। আমি আসলে শেপটা সব নেকের শেপ আর্মলের শেপ আসলে একবারে দেওয়ার জন্য এইভাবে কাজটা করলাম। তো আপনারা চাইলে আলাদা আলাদা ভাবে করতে পারেন। তো এরপর আমি যেটা করব সেটা হলো আমাদের বটমের মেজারমেন্টটা 52 সিএম আছে। তো এখানে 1 সিএম একটু কম হবে, তো আমি এখানে -0.5 এটা একটু কমায় নেব। তো এরপর আমি ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা অন করব। ডিসপ্লে যাতে হ্যান্ডেলটা অন করে রিশেপ F3 তে যাতে রিশেপ দিয়ে এটা আমরা একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পরে রিশেপ দিয়ে আমরা এটা আস্তে আস্তে শেপটা দিয়ে নেব। তো আমরা এইভাবে শেপটা দেব। তো এরপর আমরা আর্মলের শেপটা দেব সেম ভাবে রিশেপ দিয়ে।
তো আমি এইভাবে শেপটা দেব। এইভাবে শেপটা দিয়ে নেব। তো এরপর আমরা ডিসপ্লে যাতে আবার হ্যান্ডেলটা বন্ধ করব। তো বন্ধ করার পরে আমরা এই লাইন দুটো জাস্ট ডিলিট দেব এবং এই লাইন দুটো ডিলিট দেব। তো আমার এটা থাকলেও সমস্যা নাই, এটা থাকলেও সমস্যা নাই, এটা থাক। তো এরপর আমরা যেটা করব সেটা হলো আমরা এবার স্লিপটা তৈরি করে নেব। স্লিপটা তৈরি করব আমরা F2 এ যা দিয়ে আমরা এখানে আমাদের স্লিপ লেন্থ আছে 21 cm এবং স্লিপ উইথ আছে 20 cm, মানে হলো বাইসেপ আছে 20 cm। তার মানে আমরা এখানে 21 cm মাইনাস 20 cm নেব। তো এরপর আমাদের দেখতে হবে যে আমাদের স্লিপ ওপেনিং কত আছে। তো আমরা ডেভেলপ পয়েন্টে আমাদের স্লিপ ওপেনিং আছে 17.5। আমরা 17.5 নেব। এরপর আমাদের যেহেতু ক্যাপ হাইট নাই, সেই ক্ষেত্রে আমরা আনুমানিক এখানে 13-14 cm একটা পয়েন্ট নিব। নেওয়ার পরে আমরা স্ট্রেট লাইন দিয়ে এইভাবে দেব এবং বেজার লাইন দিয়ে এইভাবে লাইন দেব। দেওয়ার পরে এটা আমরা সিম এক্সিস্ট করব। এরপর সিমেট্রি করার পরে আমরা হ্যান্ডেলটা অন করে আমরা আরো একটা বেজার লাইন দেব এবং সিমেট্রি করে দেব। আসলে এটা পরে করলেও চলবে, তো আমি এটা পরেই দেব। F3 যাবে রিশেপ, রিশেপে যাবে আমরা এইভাবে শেপটা দেব। তো এরপরে আমরা আবার ফোনে যাতে আরো একটা বেজার লাইন দেব, যেহেতু এটা আমার কালপাট আছে, সেই ক্ষেত্রে আমি এটা আবার এইভাবে দেব। তো এখন আসলে আমি দেখবো এইটা যাদের এইটা যাদের লেন্থ মেজার এইভাবে আমরা দেখবো যে আসলে আমাদের স্লিপের সারগামটা ঠিক আছে কিনা। জাস্ট স্লিপ সারগাম এভারেজে দেখতে হবে। তো আমরা রিশেপ দিয়ে একটু সরায় নেব। তো এখানে আছে 26-8, আমাদের স্লিপে এটা ঠিক নাই। তো আমরা রিশেপে যা দিই F3 যা দিই রিশেপে যা দিই আমরা এখানে 1.7 কমায় নিলাম, ক্যাপ হাইটটা একটু বাড়ায় দিলাম, হইল না। এরপর আমরা আরো 1 cm বাড়ায় দেব। তো এরপর আসলে একটু শেপ দিয়ে দেখি যে আসলে এখন মিলে কিনা। তো মেজারমেন্টটা হাইড করে ডিসপ্লে যদি হ্যান্ডেলটা অন করে রিশেপ দেওয়ারে আমরা এইভাবে আমরা শেপটা দিয়ে নিব। তো
তো এরপর আমরা আবার মেজারমেন্টটা দেখবো যে আসলে আমাদের কত আছে বা কত লাগে। 2678 আর 26.5, তো এভারেজে আমাদের সিলিপ সারকামটা একটু বেশি থাকবে এবং আছে। তো এরপর আমরা যেটা করব সেটা হলো আমরা এই পয়েন্টটা আবার ইনসার্ট করব। ইনসার্ট করার পর এটা ডিলিট দেব। ডিলিট দেওয়ার পরে আমরা এবার চলে যাব গ্রেডিং এ। তো আমরা মেজারমেন্টটা আবার হাইড করলাম, করার পরে F6 এ যাব আমরা। তো F6 এ আমরা যে কন্ট্রোল, এই কন্ট্রোলে ক্লিক করে আমরা শুরুতে লেন্থের গ্রেডিংটা দেব। লেন্থের গ্রেডিং আছে আমাদের 2 cm করে সব। তো আমরা এইভাবে সবগুলো সিলেক্ট করে 2 cm করে দেব। গ্রেডিংটা শো করার জন্য F12 এবং 9 ক্লিক করবেন। তারপরে আমরা এই গ্রেডিংটা এখান থেকে কপি করে আমরা এখানে দিয়ে দেব লেন্থের গ্রেডিংটা। তো এরপর যেটা দেব সেটা হলো চেস্টের গ্রেডিং, চেস্ট এবং বটম। তো আমাদের চেস্টের গ্রেডিং আছে 3 cm করে, তার মানে হাফ করলে হবে 1.5 cm করে। তো আমরা এইভাবে আবার সব সিলেক্ট করে 1.5 cm করে গ্রেডিং দিয়ে দেব এবং বটমেও আমাদের সেম ভাবে গ্রেডিংটা হবে। তারপর আমরা যাব শোল্ডারে। তো আমাদের শোল্ডারে গ্রেডিং আছে 1.5 cm করে, মানে 0.75 করে হবে, 0.75। তো এরপর আমরা দেখবো যে আমাদের ব্যাক অ্যাক্রস ব্যাক এবং অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্টটা কিভাবে আছে। তো অ্যাক্রস ব্যাক এবং ফ্রন্টের গ্রেডিংটা আছে 1.75, তার মানে 0.87 করে, 0.87 করে গ্রেডিংটা হবে। তো আমরা এই গ্রেডিংটা কপি করে আবার এখানে দিয়ে দিব, বাস। এরপর আমরা দেব নেক উইথের গ্রেডিংটা। তো আমাদের নেক উইথ আছে, তো আমাদের নেক উইথের গ্রেডিংটা হবে 1/2 cm করে, 0.25, এবং ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিংটা হবে 0.25 করে। ব্যাক নেক ড্রপে কোনো গ্রেডিং নাই। ব্যাক ফ্রন্ট পজিশনটা আমাদের পজিশনের একটা গ্রেডিং আছে এক্স এ, ডিডিএক্স। যেটা আমরা লেন্থে দেব সেটা হচ্ছে এক্স, যেটা উইথে দেব সেটা হচ্ছে ওয়াই। তো আমরা আবার এই গ্রেডিংটাই কপি করে আমরা এখানে দিয়ে দেব, এই অল সিলেক্ট করে বাস এইভাবে আমরা দিয়ে দিলাম। তো এরপর আমরা যেটা করবো সেটা হলো আর্মহোল হাইটটা আমরা গ্রেডিংটা দেব। আর্মহোল হাইটে আমাদের গ্রেডিং আছে 1/2 cm করে, তো আমরা 1/2 cm গ্রেডিং এ দিয়ে দেব। এখান থেকে এইভাবে দেব। তো আমাদের গ্রেডিং মোটামুটি শেষ। তো এরপর আমরা যেটা করব সেটা হলো আমাদের স্লিভের গ্রেডিংটা দেব। স্লিভ লেন্থের আছে 1 cm করে, বাইসেপ 1 cm, স্লিভ ওপেনিং 1 cm। তো আমরা স্লিভ লেন্থে এখানে কন্ট্রোল দিয়ে এইভাবে ক্লিক করে 1 cm করে দেব। এটা আবার কপি করে এখানে দিব, আবার কন্ট্রোল দিয়ে আমরা এখানে দিব বাইসেপে 1 cm করে, এবং এখানে আমরা 1/2 cm করে গ্রেডিং দিয়ে যাব আমাদের বডির সারগামের সাথে স্লিভের সারগামটা মেলানোর জন্য। তো আমরা এইভাবে গ্রেডিংটা দেব।
তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এখানে টি শার্টের একটা কাটিং সোন আছে। তো আমরা মোটামুটি গ্রেডিংটা দিছি। তো আমাদের এই কাটিং সোনটা আছে হাই পয়েন্ট শোল্ডার থেকে আমাদের দেওয়া আছে 40 cm নিচে, -40 cm। 40 cm নিচে আমরা একটা পয়েন্ট নিচে নিলাম ডেভেলপ পয়েন্টে। এরপর আমরা স্ট্রেট লাইন দিয়ে এভাবে লাইন দেব এবং F3 তে দিয়ে ইনসার্ট করে দেব। দেওয়ার পরে এবার আমরা এই জায়গার গ্রেডিংটা দেব F6 এ দিয়ে আমরা এখানে এই প্যাকটা এখানে মেরে দেব, কারণ এই প্যাকটা মেরে দেওয়ার পরে আমরা এখান থেকে হাই পয়েন্ট শোল্ডার প্যাক ভুল হয়েছে, প্যাকটা মারা যাবে না, কারণ আমাদের হাই পয়েন্ট শোল্ডার থেকে যেহেতু মেজারমেন্টটা, সেই ক্ষেত্রে গ্রেডিংটাও হাই পয়েন্ট শোল্ডার থেকে হবে। গ্রেডিংটা আছে আমাদের 1 cm করে। তো আমরা এইভাবে গ্রেডিংটা দিয়ে এই গ্রেডিংটা কপি করে এখানে দেব। তো এরপর আমরা যেটা করব সেটা হলো আমাদের শোল্ডার যদি ফরওয়ার্ড থাকে, তো আসলে শোল্ডারের ফরওয়ার্ডটা কিভাবে নিতে হয় সেটা আমি দেখাবো। তো আমি এরপরে যাব F1 এ যদি আমরা প্যারালাল দিয়ে আমরা এখান থেকে আমাদের শোল্ডারের ফরওয়ার্ড আছে BRCM -1.5, প্যারালাল দিয়ে 1.5 নেব এবং F3 তে যা দিয়ে অ্যাডজাস্ট টু লাইন, মানে এই লাইনের উপর ক্লিক করে এটার সাথে দিলে এই মাথাটার সাথে জয়েন হওয়া যাবে। এটার সাথে দিয়ে এই ফ্রন্টে এটার সাথে এটা দিলে জয়েন্ট হয়ে যাবে। তো এরপর আমরা যেটা করব সেটা হলো আবার F1 এ যা দিয়ে সিমেট্রি, এটা ডিলিট দিতে হবে। এটা ডিলিট দেওয়ার জন্য ইরিজে চাপ দিলে অল সিলেক্ট করে এটা ডিলিট হবে। তারপর আমরা এখানে সিম এক্সিস দিয়ে আবার পুনরায় সিমেট্রি করব, আবার পুনরায় আমরা সিমেট্রি করলাম। তো এরপর আমরা যেটা করব সেটা হলো ওয়াল সিলেক্ট করে আমরা F4 এ যাবে লাইন সিম এবং আমাদের হ্যামে 2 cm হ্যাম আমরা 2 মিলি করে অ্যালাউন্স দিলাম, এভাবে আমরা দিয়ে নিলাম। তো এরপর আমরা এটা সিম করব। তো এটা আসলে দুই ভাবে সিম করা যায় স্লিপটা। তো তার মধ্যে আমি যেটা করব সেটা হলো F1 এ যাবে দিয়ে আমরা এটা সিমেট্রি করে নেব পুরোটা। নেওয়ার পরে এরপর আমি F4 এ যাবে সিম করব, এইভাবে সিমটা করব এবং কাটিং সোনটা আমি এইভাবে সিম করব। এটা আমার ব্যাক পার্টে কোনো কাটিং সোন হবে না, ব্যাক পার্ট ডাইরেক্ট হবে। তো শুধু ফরম পার্টে কাটিং সোনটা হবে, যার কারণে আমি ফরম পার্টটা এইভাবে সিম করলাম। এটা আমি মেরি করবো এর সাথে। এরপর আমি এটা সিম টু পিটিএস করব। F5 এ যাব, আমরা F5 এ যাবে সিম টু পিটিএস, শিফট চাপ দিয়ে ধরে আমরা এইভাবে সিম টু পিটিএস করব। তো তার আগে আমরা এখানে একটু কাট মার্ক দিব। F2 এ যাবে উপরে নোজ, এই নোজ দিয়ে আমরা এখানে কাট মার্ক দিব। তারপর F5 এ যাবে আমরা সেম ভাবে এখানে আবার সিমেট্রি কর্নার টুলসে যাবে, সিমেট্রি, নেক্সট সিমেট্রি এবং প্রিভিউ সিমেট্রি কর্নারটা। তো এরপর আমরা এটা সেভ দিব, অল সিলেক্ট করে গ্রেডিং শো করে দেখবো যে আসলে আমাদের সবগুলো গ্রেডিং ঠিক আছে।
তো এর পরবর্তীতে আমি ইনশাআল্লাহ থেকে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এরপর আমি গ্রিন লাইন দিয়ে দেখাবো। গ্রিন লাইনটা এইভাবে আপনারা গ্রিন লাইনটা দিবেন। এইভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।